বালিটিকুড়ি জাপানি গেটের মোল্লাপাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি শিক্ষা কেন্দ্রে তালা ঝোলানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সোমবার সকালে পড়ুয়ারা কেন্দ্রে এসে তালা ঝোলানো দেখতে পেয়ে অভিভাবক এবং এলাকার বাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, একটি ক্লাবের নিচতলার ঘরে দীর্ঘদিন ধরে ছোটদের পড়াশোনা চলত। হঠাৎ কেন্দ্র বন্ধ দেখে তারা পুলিশে খবর দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা খুলে দেয়। এরপর পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। সোসাইটি দুটোই আছে। এখানে আঙ্গনবাড়ি স্কুলটা অন্য জায়গায় ছিল, স্টার স্পোর্টিং ক্লাব। দিদিরা এখানে বলে আমাদেরকে অসুবিধা হচ্ছে, আপনারা একটু জায়গা দিলে ভালো হয়। তো আমরা এখানে বললাম ঠিক আছে, এখানে নিচে জায়গা আছে, আপনারা করতে পারেন, আমরা ওপরে তো করছি, সোসাইটি ওপরে চলে যাবে। তো যে পাড়ার যে বাচ্চাগুলো এইদিকে ওইদিকে হয়, তা সেইটা ভেবে আমরা ভেবেছিলাম কি এখানে যদি হলে আমাদের পাড়ার বাচ্চাগুলো এখানে বসে পড়তে পারবে, একটু শিক্ষা নিতে পারবে, সেই জন্য আমরা করেছিলাম। এবারে হঠাৎ করে 2020 থেকে কোনো পাত্তা নেই। এখন এসে কালকে রাত্রিবেলা আমরা জানি না, আমরা সব বাড়িতে ছিলাম, তালা মেরেছে। এবারে আমি যখন ওয়াসিম খান আছে, আরও অনেকগুলো ছেলে আছে, তো নাম দেওয়া আছে। থানায় যখন আমরা নাম দিই, উনি এখানে সোজা বলছেন 4.5 বছর তোমরা করেছো। এখন আমরা যে করছে তাকে আমি দেখছি, ইনভেস্টিগেশন করে তারপরে আমরা কথা বলছি। বাচ্চা প্রায় 20-25টা বাচ্চা। হ্যাঁ, প্রত্যেক দিনই এখনো গার্জেন আসে, এখানে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে গার্জেনরা সব এসছে বাচ্চা নিয়ে। ঠিক আছে। और जो बच्चे का माँ को सुई लगता था वो सब कहाँ जाएगा? वो अब 100 रुपया भाड़ा लगा के आदमी जाएगा। यहाँ पर तो कितना आराम हो जाता था। मुफ्त में पढ़ाई हो हाँ, मुफ्त में पढ़ाई भी होता था। इसे ताला मार दिया, क्या सोच रहे हैं आप? क्या सोच रहे, नहीं खुलना चाहिए। जो बच्चे लोग जो जिसका बच्चे लोग माँ बाप गरीब है, ये ज्यादा बस्ती में जब गरीबी है, कोई अमीर नहीं है। ताला मारना अपराध है कि नहीं? हाँ, नहीं वैक्सीन कहाँ लेते थे? यहाँ लेते थे। हाँ, डुंजू जाते थे आप लोग? हाँ, पहले डुंजू जाते थे, अभी यहाँ हो रहा है। हाँ, क्या चाहते हैं भाभी क्या चाहते हम ये जो जैसी पहले हो रहा था बस वैसी होना चाहिए। हैं? आपका नाम भाभी? नजराना बेगम।